হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার থেকে ইনাতাবাদ যাবার যে রাস্তাটি এটি হচ্ছে সেই রাস্তা এবং দীর্ঘদিন ধরেই রাস্তাটি খানাখন্দে ভরপুর ছিল এবং আজ সেটিতে যে সমস্ত ভাঙাচোরা অংশটি ছিল সেখানে পৌরসভার পক্ষ থেকে মেরামত করা হয়েছে এবং মেরামতের ক্ষেত্রে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে টাইলসের যে বিভিন্ন টুকরো অর্থাৎ পুরাতন ভবন ভাঙার পর যে সমস্ত টাইলস বা সিমেন্টের অংশ যেগুলো থাকে মূলত সেগুলো দিয়ে খানাখন্দগুলো ভরার চেষ্টা করা হয়েছে এবং এটা একদম স্পষ্টতই দেখা যাচ্ছে যে এগুলো একেবারেই টাইলসের যে টুকরা সেটি একেবারেই মানে উঠে রয়েছে অনেকটা এই অবস্থায়। পুরো রাস্তা জুড়ে আসলে একইভাবে যে খানাখন্দ যেগুলো ছিল সেগুলো ভরাট করা হয়েছে এবং এই যে রাস্তাটি এই রাস্তাটি কিন্তু যদি 15-20 মিনিট বৃষ্টি হয় তাহলে কিন্তু রাস্তাটি একেবারেই জলমগ্ন হয়ে পড়ে এবং পানি মারিয়েই আসলে যারা স্থানীয় লোকজন রয়েছেন তাদেরকে চলাচল করতে হয়। যেভাবে আসলে পৌরসভা টাইলসের যে অংশগুলো দিয়েছেন এগুলো আসলে যদি পানিবন্দী অবস্থায় কেউ পায়ে হাঁটেন তাহলে আসলে দুর্ঘটনারও সম্ভাবনা রয়েছে। তো এটি আসলে উপকারের পাশাপাশি ঠিক উপকার কতটুকু হলো নাকি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে সেটি আসলে হয়তো সময় বলে দিবে, কিন্তু যেভাবে মেরামত করা হয়েছে সেটি আসলে যথেষ্ট প্রশ্ন তৈরি করেছে স্থানীয়দের মধ্যে। তো এ বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষের সাথেও আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তারাও আসলে বিষয়টি কিভাবে এখানে টাইলসের টুকরো গেল বা কীভাবে পুরাতন ভবনের যে ভাঙা অংশ সেগুলো গিয়েছে সেগুলো তারা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন এবং তারা বলেছেন তারা জায়গাটি পরিদর্শন করবেন এবং পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা তারা নেবেন। তো আমরা প্রত্যাশা করি যে পৌর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং যেহেতু সামান্য বৃষ্টি হলে এই পুরো রাস্তাটি পানিমগ্ন হয়ে পড়ে, যে দুর্ঘটনার সংখ্যা রয়েছে নিশ্চয়ই পৌর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং যে ধরনের সুরকি দেওয়া দরকার অর্থাৎ মেরামতে যে সমস্ত জিনিস সাধারণত ব্যবহার করা হয় কংক্রিট বা ইট সুরকি যেগুলো দেওয়া হয় বালু সেগুলো যথাযথ প্রক্রিয়ায় দেওয়া হবে এবং রাস্তাটি আসলেই প্রকৃত অর্থেই জনসাধারণের চলাচলের উপযোগী করে দেওয়া হবে, এটি আমরা প্রত্যাশা করি। আর সুরকিগুলোর যেভাবে যে আজকে যেভাবে মেরামত করা হয়েছে যে জিনিসগুলো দিয়ে সেগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, সেটি আসলে মেরামতের পর রোলার করারও প্রয়োজন আছে। যে খানাখন্দ যেগুলো ছিল সেগুলো ভরাটের পর যদি রোলার করে দেওয়া হয় তাহলে হয়তো কিছুটা যান চলাচলের জন্য সুবিধা হবে। আপনি দেখতে পাচ্ছেন যে রিক্সা চলাচলের ক্ষেত্রে ভোগান্তি কিন্তু খুব একটা কমেছে বলে মনে হচ্ছে না। তো আমরা সব কিছু মিলিয়ে প্রত্যাশা করি পৌর কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবেন এবং দ্রুততম সময়ের মধ্যে যেহেতু মেরামত হবে এবং এটি নিশ্চয়ই এটি বিলও থাকবে সেহেতু তারা যেন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় যে পদক্ষেপ পৌরবাসীর যাতে ভোগান্তিতে পড়তে না হয় সেই বিষয়টি তারা নিশ্চয়ই খতিয়ে দেখবেন, এমনটাই আমরা প্রত্যাশা করি।